সত্য প্রচারে সোচ্চার। পাঁচবিবিতে বাগজানা ইউনিয়ন জামায়াতের বিশাল কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত। মানুষের অধিকার আদায়ের ঠিকানা বাংলাদেশ জামাত ইসলামী। যারা আন্দোলনের মাধ্যমে খুনি হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে তারাই এদেশের মালিকানার অধিকারী। আওয়ামী লীগকে আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। কর্মী সমাবেশে এ কথাগুলোই বললেন জামাতের নেতারা। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে আরও গতিশীল করতে দীর্ঘ 16 বছর পর আজ 10 সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়ন জামাত ইসলামীর উদ্যোগে প্রকাশ্যে বাগজানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে সভাপতিত্ব করেন বাগজানা ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ তৌফিকুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি মোহাম্মদ শাহাদত হোসেন ইবাদতের সঞ্চালনায়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের আমির ডাক্তার মোহাম্মদ ফজলুর রহমান সাইদ। আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মণ্ডল, জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক মুস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির ডাক্তার মোহাম্মদ সুজাউল করিম, সেক্রেটারি মোহাম্মদ আবু সুফিয়ান মুক্তার, উপজেলা নায়েবে আমির শফিকুল ইসলাম মাস্টার, অধ্যাপক আজিজুল হক ঠান্ডা, আটাপুর ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ শামসুল আলম, ধরঞ্জি ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ সাজিদুর রহমান সাজু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদ, ছাত্র শিবির পাঁচবিবি উপজেলা পূর্ব শাখার সভাপতি হাফেজ মোহাম্মদ রুহুল আমিন ও পশ্চিম শাখার সভাপতি আব্দুল মুকিত প্রমুখ। এ সমাবেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। যে আল্লাহর এই বিধান ছাড়া দুনিয়ার কোনো বিধান মানা মুমিনদের জন্য জায়েজ নাই। এই দাওয়াতি কাজ ঘরে ঘরে করবেন যে ইনশাআল্লাহ নাকি? এই যে আমাদের ভাই বলেছেন আগামী 12, 13, 14 তিন দিন আমাদের দাওয়াতি অভিযান চলবে। আমরা প্রত্যেকটা ওয়ার্ডে, ইউনিটে, গ্রামে কমিটি করবেন। কমিটি করে করে এই দাওয়াতটাই দিবেন যে আমরা সত্যের পতাকাবাহী। আল্লাহ সত্যের পতাকায় আমাদেরকে আসতে বলেছেন, সবাই মিলে সত্যের পতাকায় আসেন। এই একটা দাওয়াত। আরেকবার বলবেন দুনিয়ার জিন্দগিতে মানুষের তৈরি সকল মতবাদ মিথ্যা। আল্লাহ এই মিথ্যাকে বর্জন করতে বলেছেন। এই জন্য মানুষের তৈরি সকল মিথ্যাকে বর্জন করে একমাত্র আল্লাহর দেওয়া সত্য বিধানের প্রতি আসার জন্য সবাইকে আহ্বান জানাবেন। পারবেন ইনশাআল্লাহ? এই দাওয়াত প্রত্যেকটা ঘরে ঘরে দিব। যদি দাওয়াত দেয়, জাতি গ্রহণ করুক না করুক, আল্লাহর এই নির্দেশ ফলো করতে পারলাম, অন্তত আল্লাহর কাছে জবাব দিতে পারবো ইনশাআল্লাহ নাকি? এই সত্যকে বিজয়ী করার জন্য রাসূল যেভাবে চেষ্টা করেছেন, সত্য পৃথিবীতে বিজয়ীও হয়েছে। এখন আজকে সেই সত্য বিজয়ী নাই। আমাদের দায়িত্ব সত্যকে বিজয়ী করার জন্য। আর সত্যকে বিজয়ী করতে হলে সেই সত্যের জ্ঞান অর্জন করতে হবে, মানুষের কাছে দাওয়াত দিয়ে সত্যের পতাকায় নিয়ে আসতে হবে। আগামী নির্বাচনে যেন মানুষ সত্যের বিজয়ের জন্য তাদের মতামত দিতে পারে, এই জন্য ঘরে ঘরে আমাদের দাওয়াত পৌঁছাবে ইনশাআল্লাহ। যেখানে তাকায় সেখানে আওয়ামী লীগ, হাটে আওয়ামী লীগ, বাজারে আওয়ামী লীগ, দোকানে আওয়ামী লীগ, মসজিদে আওয়ামী লীগ, স্কুলে আওয়ামী লীগ, উঠে যাবেন আওয়ামী লীগ, থানায় যাবেন আওয়ামী লীগ। আওয়ামী লীগ ছাড়া আর কিছু দেখা যায় না। এখন তার আওয়ামী লীগ খুঁজে পাওয়া যায় না। না, আওয়ামী লীগ এখনো হারায় নাই, আপনার আমার মাঝেই আছে। তাদেরকে শিক্ষা দিতে হবে। এই 15.5 বছরে সাধারণ মানুষের উপরে যে জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, চাঁদাবাজি করেছে, জমি দখল করেছে, ব্যাংক ডাকাতি করেছে, সরকারি সকল প্রকল্পগুলি লুটপাট করেছে, তার বিচার চায়। পুলিশ বস ভাঙা, যে বসটাতে পুলিশেরা ওখানে বসে প্রতিনিয়ত চাঁদাবাজি বিভিন্ন লোক করেছে, ট্রাক আলারা সেই বসটাকে ভেঙে দিয়েছে। ট্রাকের ড্রাইভার আমাকে সাক্ষী দিয়েছে, আমি এই পুলিশ বসকে ভেঙে দিয়েছি।
আর তার আসামি হয়েছে বাচ্চারা আদাপুর বড় ছোট। আমরা অসংখ্য আসামি হয়ে দীর্ঘ কয়েক বছর যাবৎ আমরা জেল খেটেছি। আমরা পুলিশ বস ভাঙা মামলার আমিও আসামি। কাদা মোল্লা ভাই ফাঁসির পরে সেই রাতে পুলিশ বস ভাঙার টাকা চালাক আর আসামি হলো জামাত এবং বিএনপির লোকের আসামি হলো। এরকম করে মিথ্যা মামলা দিয়ে অজস্র মামলা দিয়ে আমাদেরকে বাড়ি ছাড়া করা হয়েছে, আমাদেরকে বিভিন্ন জেলে দেওয়া হয়েছে, আমাদের অত্যাচার নির্যাতন করা হয়েছে। তারা তাদের উদ্দেশ্য ছিল জামাত সহ বিরোধী দলকে ক্রাশ করে দেওয়াতে, শেষ করে দেওয়াতে। মন্ত্রী, অসংখ্য মন্ত্রী, বাংলাদেশের নষ্টা ভ্রষ্ট নায়িকারা পরে মতো মতো নায়িকাদের সাথে অবাধ মেলামেশা, নায়িকা মাই মতো নায়িকার সঙ্গে অবাধ মেলামেশা, বৈধ ইস্তেহার বলা যারা অবৈধ নায়িকার সঙ্গে চরিত্র নষ্ট করতে পারে, টাকা টাকা মদ খায় গাঁজা খায় যারা সংসদের নেতৃত্বে দিয়েছে, তাদের দ্বারা জাতি কি আশা করতে পারে? ঠিক না? এই জন্যই তো দর্শকরা আমলে সব নেতৃত্ব ছিল 40 টাকা লিটার, সেটা 200 টাকা কিনে খাওয়া যায়। ঠিক না? 300 টাকা কেজি আপনার জিরা, সেটা 1000 টাকা কেজি কিনে খাওয়া যায়। ঠিক না? 300 টাকা কেজি ছিল 250 টাকা কেজি গরুর গোস্ত, সেটা 700, 750, 800 টাকা কেজি। ঠিক না? জাতি আজ কোথায় চলে গেছে? দ্রব্য মূল্য আকাশচম্বী করলো, টাকার দরকার, পাহাড় পাহাড় দেশে জায়গা নাই, বিদেশে পাচার করে এই গণবিচ্ছিন্ন সরকার, এই হায়না সরকার বাংলাদেশটাকে মেরুদণ্ড সঙ্গে তসলস করতে। ঠিক না? জামাত ইসলামের লক্ষ্য হচ্ছে আল্লাহ আল্লাহ দিন প্রতিষ্ঠা করা, আর উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন। এই লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনাদেরকে আপনার ভূমিকা পালন করতে হবে। সুমাত্র হারাত দিন প্রতিষ্ঠা করা ফরজ কাজ, এটা ডবল করে কাজ নয়, সকল মুসলমানদের জন্য অপরিহার্য ফরজ। এই কাজের মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট অর্জন করা সম্ভব এবং জান্নাতে যাওয়া সম্ভব। সুমাত্র উপস্থিতি, তাই আমি আপনাদের আহ্বান জানাচ্ছি, আসল মানবতার মুক্তির জন্য, ইসলামের বিজয়ের জন্য, এদেশ থেকে সন্ত্রাস, গুম হত্যা, দুর্নীতি সবকিছু সাহায্যের জন্য বন্ধ করার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের 1001 আসনে আমাদের প্রার্থী থাকবে। এই প্রার্থীকে ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিন কায়েমের জন্য শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী যে কর্মসূচি আগামীতে ঘোষণা করবে, দায়িত্বশীল কেন্দ্র আমাদেরকে যে দিক নির্দেশনা দেবে, সেই দিক নির্দেশনা মেনে আমরা সমস্ত কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক, সেই যোগ্যতা, সেই ধৈর্য আমাদেরকে দান করুন বলি আমিন। সকলে চাই, আমরা চাই ইসলামী রাষ্ট্র কায়েম করতে। আমরা চাই এই অনৈতিক যারা নিষ্পেষণ করেছে তাদের হাত থেকে ছিনিয়ে এনে এই বাংলাদেশকে সৎ নেতৃত্বের হাতে তুলে দিতে চাই। আমরা জীবন দিয়েছি, আরো জীবন দেব। আগামী দিন আমাদের এই জীবন দেওয়ার জন্য পার্টি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে আমাদের জয়পুরহাট 1 আসনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী ডক্টর ফজলুল হক সাইদ স্যারকে আমরা আমাদের সকলের এক ঐক্যবদ্ধ হয়ে ভোট দিয়ে আমরা আমাদের সম্মানিত আমির সাহেবকে আমরা নির্বাচিত করে আমরা আগামী দিনে কোরআন দ্বারা এই সংবিধান, এই সংসদ চালাবো। ঠিক কিনা? একজন বিচারপতি কলার গাছের পাতায় শুয়ে প্রমাণ করে দিল তাদের সকল প্রকারের শক্তি নস্যা এখন ইসলামের শক্তি। কথা বলেন ঠিক না ঠিক? এই আশা ব্যক্ত করে আগামী দিনের আন্দোলনে স্বতঃস্ফূর্ত হবে কাজ করার লক্ষ্য আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। 2009 সালে এই রামচন্দ্রপুরে একটি কর্মী এবং সাধারণ সভার আয়োজন করেছিলাম। সে সময় আওয়ামী পেটুয়া বাহিনী চক্রান্তে পুলিশ বাহিনী এসেছিল, আর সেটার মাধ্যমে আমাদের সেই প্রোগ্রামকে বানচাল করে দেওয়া হয়েছিল। তারপর থেকে এ পর্যন্ত আমরা এভাবে খোলা ময়দানে একটি প্রোগ্রামও করতে পারি নাই। আল্লাহ তাআলার দয়ায় গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার চিরবিদায় নিয়েছে ইনশাআল্লাহ। এই সরকারের পতনের মাধ্যমে এই বাংলাদেশের আপামর জনতার বাক স্বাধীনতা ফিরে এসেছে, সাংবাদিকদের বাক স্বাধীনতা ফিরে এসেছে, সবার আপামর জনতার বাক স্বাধীনতা ফিরে এসেছে।
আর সেই সুবাদে এ বাগদানা ইউনিয়নের পক্ষ থেকে, বাগদানা ইউনিয়ন জামাত ইসলামের পক্ষ থেকে আজকে কর্মী এবং সুধী সম্মেলনের আয়োজন করা হয়েছে। অবসর কথা বিশ্রামে উজ্জ্বল হয়ে ফোটেনি আজো সুবিমল জ্যোতি তাওহীদের নহে সমাপ্ত কর্ম মোরে। অবসর কথা বিশ্রামে উজ্জ্বল হয়ে ফোটেনি আজো সুবিমল জ্যোতি